রাজধানীর পশ্চিম থানাধীন জয়পুরের দক্ষিণপাড়া এলাকায় সরকারি জমি দখল ও পুনর্বাসন ইস্যুকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিন উত্তেজনা অব্যাহত রয়েছে। জানা যায়, প্রায় 1.6 ঘন্টা পরিমাণ সরকারি জমিতে হাওড়া নদীর পাড় থেকে উচ্ছেদ হওয়া 19টি পরিবার অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে বসবাস করছেন। অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা ঝুমা বেগম ওই জমিতে জল ছেড়ে চাষের প্রস্তুতি নেন এবং ট্রাক্টর নিয়ে আসেন। এতে উচ্ছেদ পরিবারগুলির মধ্যে ক্ষোভ ছড়ায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উচ্ছেদ পরিবারগুলির দাবি, প্রশাসনের নির্দেশে তারা নদীর পাড় ছেড়েছেন এবং জেলা শাসক, মহকুমা শাসক ও পৌর নিগম কর্তৃপক্ষ 1 মাসের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দিলেও 7 মাস কেটে গেলেও স্থায়ী ব্যবস্থা হয়নি। বর্তমানে কেউ ভাড়া বাড়িতে, কেউ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। পরীক্ষার মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অন্যদিকে ঝুমা বেগমের দাবি, প্রায় 45 বছর আগে তারা পিতা 1.5 লক্ষ টাকায় জমিটি কিনেছিলেন, যদিও কাগজপত্র সম্পন্ন করা হয়নি। জমিটি তাদের ব্যক্তিগত সম্পত্তি বলেই তিনি দাবি করেন এবং সরকারিভাবে এই বিষয়ে কোনো নোটিশ পাননি বলেও জানান। সারা রাত্র থাকছি আমরা, এনে থাকতে এরিয়ে করছি, রোজা রয়েছি আজকে, কিন্তু আজকে 9টার লগে লগে দেখেন তারা জল ছেড়ে দিছে। যারা দখল করে খাইতো তারা ওই কইতাছে তারা দখল হইবিলে অনপঞ্চায়েত তো রয়েছে, এর লেগে দেখেন না তারা আবার জল ছেড়ে দিছে। আমরা এই জলের মধ্যে বইয়া রয়েছি। আমরা কি ভারতের নাগরিক না? প্রভাবশালী লিগে কি তা ভারত, আর ভারত সরকার আছে, আমরা ভারতের নাগরিক না? আমরা কোনো সাহায্য পাই না সরকারের থেকে। তারই সবকিছু সাহায্য, তারই বিলে নেতা, তারই বিলে প্রভাবশালী, তারই বিলে আবার বর্ডারের ডন, তারা সবাই আমরা লাগে ডনের, মানে ডনের যা কিছু করতেছে। তাই না, একটা ওই মহিলা একটা আছে, মানে জানেন ওই বর্ডারে কি করে না না করে, মহিলার নাম দেবে ঝুমা বেগম, মাদক পাচারকারী ঝুমা বেগম, যা পারতেছে তারা। আমরা এত উড়ানোর মাধ্যম কি তা জানি, আমরা লেগে তারা এই কোনো ব্যবসা করতেছে না। কালকে রাত্রে ব্যবসার লিগে একটা মানুষ নামাই দিছে, তারপরে আমরা বিএসএফ আমরা বাঁচাইছে। তো তোমরা রে তারা ইয়া করণের লেগে, উড়ানের লেগে তোমরা রে তারা এমন করছে। আমরা তোমরা ডরাইও না, আমরা আছি। যার নাম কইছেন উনি কি করে? এই যে জুমা যে করে, তাইনে তো অভাব নাই, তাইনে বর্ডার ব্যবসা করে, তাইনে আসার কাজ করে, তাইনে বিলে বিজেপির নেতা, তাইনে বিলে মাফিয়া, তাইনে বিলে সিপিএমের নেতা, তাইনে বিলে সবকিছু। তাহলে আমরা সাধারণ মানুষ দাও কোথাও লয়ে আসে জল দিয়ে দিছে, ওই মহিলা মানুষের উপরে অ্যাটাক করছে। এই যে আমরা এটা তাম্বরাটা ভাঙিয়ে দিতে হইছে, আমি ভিডিও করছি পরে এদিকে লয়ে এসে ট্রাক্টর। আমরা তো এটা তো আমরা প্রশ্নটা তো আমরাও কিভাবে সরকারি জায়গার ভিতরে তারা কিভাবে সাধারণ মানুষের উপরে হাত করে সরকারি তারা কইতো তারা অনেক যে তারা প্রবলেম হইছে আমরা লেগে তারা বর্ডারও ব্যবসা করতেন। আচ্ছা, আপনারা যে এখানে কালকে রাত্রের থেকে আছেন, সরকারি ভাবে আপনারা কি জায়গাটা অ্যালট করা হইছে? না, আমরা জায়গাটা অ্যালট করেছি না, আমরা আইছি, আমরা তো আমরা কইছে করব, আমরা আশ্বাস দিছে আমরা করব। কে আশ্বাস দিছে কেডা? আমরা ডিএম স্যার আশ্বাস দিয়েছে, আমরা এমএলএ স্যার আমি আর কালকে যে বই আমরা একটুই। আচ্ছা, তোমরা এখানে বনফরা তারা ফোন করছিল বা কথা হইছে? তাদের কাছে আমরা অনুরোধ আরে যাইনো এনো আইছি। আচ্ছা, তারা কই আইছি স্যার আমরা আজকে যাইতাছি, যাই। আচ্ছা, সবার কাছে আমরা কই আইছি, এসডিএম, ডিসিএম, এবার ডিএম, তারপরে আমরা মেয়র স্যার, সবার কাছে আমরা জানাই আমরা আইছি এবং পুলিশ প্রশাসনের কাগজ দিয়ে আইছি। আমরা যেমন পুলিশ প্রশাসন দেয়, কিন্তু রাত্রে আমরা পুলিশ প্রশাসন দিয়েছে। আজকের এই ঘটনার পর আপনারা জানাইছেন বিষয়টা? এখন আমি ডিএম অফিসে ফোন করছি, ব্যবস্থা করতেছি। আর আমি ওখানে থানাতে গিয়েছি। কতটা ফ্যামিলি বসে এখানে? আমরা 19টা ফ্যামিলি, সবাই কাজে গেছে গা, অনেকে রোজা হইছে আর অনেকে কাজে গেছে গা। সকাল তো জানেনই তো, দিন মজুর আর বাসার ভাড়া তো দেন। এখন সব বাচ্চা ছাড়া সবাই নিয়ে কি এখানে থাকতাছো তোমরা? হ্যাঁ, এখানেই থাকতেছে, এই বাচ্চাটি লইয়া এনে থাকতেছে, কিছু বাচ্চা পরীক্ষা দিতে গেছে। আমার মায়া আচ্ছা, এই যে ট্রাক্টরটা চালাইছে কে আনছে এটা? বৃহস্পতিবার রাতেও ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে প্রহরারত বর্ডার সিকিউরিটি ফোর্স জওয়ানরা উচ্ছেদ পরিবারগুলিকে নিরাপত্তা প্রদান করে। শুক্রবার সকাল থেকেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।